Hello everyone, Assalamu alaikum. কি অবস্থা সবার? Hope you all are doing fine. Welcome back to my channel Humaira and Sadia নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে বসে আমার আজকের ব্লগটি দেখছেন বা দেখবেন, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে চলে এসেছি আপনাদের জন্য নিউ একটি ব্লগ নিয়ে। আজকে একটা জিনিস দেখাবো। এতদিন হয়তো বা অনেক ব্লগে আমার অনেক ভিডিওতে এই গাছটা দেখিয়েছি, আপনাদেরও পরিচিত হয়ে গেছে এই গাছটা। আমি এলবিতেও এই গাছটার কথা বলেছিলাম, তা আজকে ভিডিওতেও বলতেছি। এটা আমার হাজব্যান্ডের প্রায় 1 বছর থেকে বেশি হয়েছে এটার গাছটার বয়স। ধরতেছে না, ওরকম যত্নও আমরা করতে পারতেছিলাম না, যেহেতু আমরা বাড়িতেই থাকি না। তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এবার হচ্ছে যে ওই গাছেই ফল দিয়েছে। তো দেখে বুঝতে পেরেছেন যারা চিনেন, আঙ্গুর গাছ। তো আঙ্গুর ধরেছে মাশাআল্লাহ, অল্প কয়েকটা হলেও অন্তত দেখেছি বা খেতে পারবো না হয়তো বা, আমাদের রিজিকে যদি না থাকে, কিসমতে যদি না থাকে তাহলে খেতে পারবো না। তারপরে হচ্ছে যে দেখেছি যে ধরেছে। যত্ন না করলে কোনো জিনিসের তারপরেও হয় কিছু জিনিস দেখলাম আলহামদুলিল্লাহ। এবারে মোটামুটি আমাদের অনেক ফল গাছে হচ্ছে অনেক ফল ধরেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখানে হচ্ছে যে আমরা যে বললাম না, আমরা চলে এসেছিলাম বাসায়, আবারও এসেছি। আমি কিন্তু এটা বাড়িতেই বসে হচ্ছে যে এডিট করতেছিলাম। ভিডিওটা মেক করা অনেক কষ্ট হয়েছে আমার, কারণ হচ্ছে যে যেহেতু এই বাসায় গ্রামের বাড়িতে আমাদের ওয়াইফাই নাই, নেটে সব কিছু করতে হয়। তো কেন জানি আমার মোবাইলেও প্রবলেম করতেছিল বারবার। তা আমরা হচ্ছে ওই দিন বাসায় যেদিন গিয়েছি আমরা মা মেয়ে কীভাবে কাটিয়েছি ওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতেছিলাম। তো দুপুরে হালকা একটু মেয়ের জন্য ভাত রান্না করেছি আর একটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম। তো সে ওটা দিয়ে খেয়েছে একটু। তো আমার যেহেতু ফাস্টিং ছিল, আমি ওই যে ফাস্টিংয়ের যে খাবারগুলা যে ওগুলা ডিটক্স আমি ওয়াটার নিচ্ছি। এখানে আমি শুধু চিয়া সিড দিয়েছি, শসা যে ডিটক্স পানিটা যেটাকে বলে ডিটক্স ওয়াটার, যারা খান তারা তো অবশ্যই জানেন এটার উপকারিতা। তো এটা আমি সবসময় নেওয়ার ট্রাই করি। সবসময় বলতে যেহেতু আমি এক্সারসাইজ করি, আমাদের জন্য হচ্ছে যে 3 দিনের বেশি নেওয়া যাবে না ওই ডিটক্সটা। আমাদের স্কিনের জন্য এটা খুবই উপকারী একটা পানীয় ড্রিঙ্কস বললেও চলে। যাই হোক, আমি এটা হচ্ছে যে একটু চিয়া সিড দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। আর হচ্ছে আমার নানুর বাড়িতে যাওয়া হচ্ছে না, হয়তোবা নানুর বাড়ির ব্লগটাও আমি শেয়ার করতেছি না, করবো ইনশাআল্লাহ কখনো। কিন্তু আজও আমি একা, যেহেতু আমি ভিডিও মেক করতেছি, আজও আমি বাড়িতে একাই আছি। সবাই হচ্ছে যে নানুর বাড়িতে গিয়েছে। আমার নানুর বাড়ি কিন্তু আমাদের বাড়ি থেকে 10 টাকার ভাড়া, কাছাকাছি, তবে যাওয়া হয় না, মূলত এই সমস্যা। তো নানুর বাড়ি থেকে অনেক কিছুই এসেছে। মামা আসছিল বাসায়, মামা মনে করেছে যে আমরা সবাই বাসায় আছি, কিন্তু বাসায় ছিলাম না, আমি ছিলাম শুধু, আমার আম্মুরা ছিল বাড়িতে। তারপর হচ্ছে বোনের জন্য আমটাম নিয়ে এসেছে, যা যা ছিল ওগুলা নিয়ে আসছে, তো একটু আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। আর এই ভিডিওটা হচ্ছে যে আমার আম্মু আমার জন্য পাঠিয়েছে, আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এটা নিয়েছি। আমের আচারটা কত লোভনীয় হয়েছে তাই না? খেতেও খুব মজা হয়েছে। আর আজকের ভিডিওটি কোনো অংশ কোনো জায়গায় যদি আমার ভিডিওটা ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন, লাইক করতে একদমই ভুলবেন না, শেয়ার তো অবশ্যই করবেন, আর কমেন্ট তো করে আপনি মতামত জানাবেন আমার ভিডিওটা কেমন লেগেছে। আর অনেকগুলা হচ্ছে যে ভিডিও ক্লিপ আমি শেয়ার করতে পারতেছি না, সরি, তার জন্য আমি মাপ চাচ্ছি। কারণ আমার আপুরা আমার ভিডিওর জন্য ওয়েট করে, আমার অনেক আপুরা আমাকে অনেক ভালোবাসে, তাদের জন্য, আমার ভালোবাসার মানুষদের জন্য আমি সবসময় যদি ভিডিও একটা করে আপলোড দিতে পারি তাহলে আমার কাছে বিশেষ করে আমার কাছে খুব ভালো লাগে। তাদের একটা ছোট্ট কমেন্টে, একটা লাইকে আমার অনেক ভালো লাগে, আমার কাছে এটা অনেক পাওয়া। তো এখানে হচ্ছে যে আমরা যে আবার
চলে আসতেছিলাম। মা, মেয়ে একসাথে আবার চলে আসতেছি একই রাস্তা। এই যে রাস্তা এখানে আমি হচ্ছে যে একটু দাঁড় করিয়েছে। এখানে হচ্ছে যে আমাদের দোকান। এটা যারা আমার পরিচিত মানুষগুলা তারা অবশ্যই চিনবে, চিনে ফেলেছে অবশ্যই কেন এখানে দাঁড়িয়েছি। তো যাওয়ার সময় বা মেয়ের খাবার-দাবার কিছু নিয়ে যাচ্ছি। এটা সবসময় আমি করি যতবারই যাই। আমি ফেনী থেকে মানে যেহেতু আমি ফেনী থেকে আসি বা এখানে বাজারে বা দোকানে পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়। কিন্তু আমার কেন জানি মনে হয় না এটা ভালো হবে, এটা স্বাস্থ্যকর হবে। তারপরে এই খাবারগুলো কিন্তু স্বাস্থ্যকর না। তারপরে আমার মনে হয় যে টাইম থাকে না, ডেট ওভার হয়ে যায়। এই কারণে আমি বাজার থেকে বা দোকান থেকে মানে আমাদের এলাকায় এখান থেকে আমি নিতে চাই না। যেখানে যাই তার দাদুর বাড়িতে যাই বা যেখানে যাই আমি ওর জন্য ব্যাগে করে নিয়েই যাবো এগুলা। এটা আমার অভ্যাস হয়ে গেছে। যেহেতু আমি ও ছোটবেলা থেকে আমি ফানি পর্যন্ত আমাদের বাসা থেকে নিয়ে যাওয়া হইতো। এরকম একটা অভ্যাস ছিল আমার। মানে কেন জানি আমার মনে হয় যে ও যদি ওখানে যাই অসুস্থ হয়ে যায়, এটা কিন্তু আমাদের বাড়িতে আর আমার শ্বশুরবাড়িতে ওকে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মানে মানিয়ে নিয়েছে ওই পরিবেশটা। অবশ্যই এটা মানিয়ে নিতে হবে। যেহেতু নানুর বাড়িতে ও জন্মগ্রহণ করেছে, দাদুর বাড়িতে মানে জন্মস্থান হয়ে যাবে। এটাই স্বাভাবিক, এটাই মেনে নিতে হবে। তারপর একসময় এটা চিন্তা করলেও মানে অনেক খারাপ লাগে। আমিও তো পরের ঘরে গিয়েছি, আমার মেয়েও একদিন চলে যাবে। আস্তে, আস্তে বড় হবে। অনেক কিছু, তাই না? মাদের এটাই হয়, যখন মা হই তখনই বুঝতে পারি। এর আগে কেউ কিছু বুঝতে পারি না। তো এই যে আমার এই ভিডিওগুলা যেহেতু আমি এই প্ল্যাটফর্মে এসেছি, আমি জানি না থাকি কি না। তারপরেও আমি ভিডিও আপলোড করব, আপনাদের সাথে শেয়ার করব যতটুকু পারি। আর এটা একটা শখ আছে না? মানুষের শখ থাকে না? আমার একটা শখ হয়ে দাঁড়িয়েছে। তো যদি ভালো লাগে, ভালোবাসার মানুষগুলার সাথে পরিচয় হচ্ছে, দেখতেছে, এরকমভাবে চলতে থাকুক না, ভালো লাগবে। তো অনেক কিছু শেয়ার করা হবে। মেয়ের বড় হওয়াটা আস্তে, আস্তে সবাই দেখতে পাবে। আমার ভালোবাসার মানুষগুলাও শুনতে পাবে। আমাকে বলবে কি হইছে, আমার ভুল ত্রুটিগুলা ধরিয়ে দিবে। অনেক আপুরা আছে, অনেক বড়, বড় ব্লগাররা আছে। একসময় তাদের চোখেও পড়তে পারে বা ভালোবাসতে পারে তারাও। তাদেরকে যেরকম আমরা ভালোবেসে যাচ্ছি, আমাদের ছোট হিসেবেও ভালোবাসতে পারে। এরকম হতে পারে। তো আমি কথা বলতে, বলতে আমরা প্রায় চলে এসেছি। এই যে জায়গাগুলা আমি এই যে আমার এই যে যত বাড়ু দেখতেছেন এখান দিয়ে আমি যতগুলো বাড়ি দেখাই, এগুলো হচ্ছে যে সব আমাদের চাচাদের। আমাদের আব্বুরা হচ্ছে ৭ ভাই ছিল। তো মারা যাইতে, যাইতে এখন শুধু ৪ জন আছে। না সরি ৩ জন আছে। আর ৩ টাই আছে আমার চাচা। জ্যাঠা নাই, সবাই মারা গেছে। So yeah, that's all for the today. Thanks for the watching everyone. Allah Hafiz.